আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করতেছি সবাই ভালো আছেন। যে আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আমরাও অনেক ভালো আছি। তো যাই হোক, গত শুক্রবারে একটু চলে গিয়েছিলাম রাজশাহী চিড়িয়াখানায় সবাই মিলে ঘোরাঘুরি করতে। তো সবাই বলতে কে কে আর যাবে, আমি, আমার ছেলে আর আমার হাজবেন্ড। তো যাই হোক, যাওয়ার সময় রাস্তাতে একটু ভিডিও করতেছিলাম, আর যেহেতু হালকা একটু বাতাস উঠেছিল বেশ ভালোই লাগছিল। কারণ অনেক দিন যাবৎ হয়ে যাচ্ছে রাজশাহীতে এক ফোঁটা কোনো বৃষ্টি নাই, আর অনেক গরম পড়ছে, যেটা সবাই বুঝতে পারছেন যে আর কি কী পরিমাণে গরম পড়ছে। তো এই গরমের জন্য ঈদের পর থেকে কোথাও বেড়াতে যাই নাই, শুধু একমাত্র দিনাজপুরে গিয়েছিলাম। তাছাড়া ঈদের বেড়ানো বলতে কোথাও বেড়াতে যাই নাই। তো আবরার যেহেতু অনেক বায়না করছিল যে আম্মু ঈদের পর থেকে তো আমরা কোথাও বেড়াতে যাই নাই, তো ছেলের আবদার রাখতেই আর না পেরে চলে গেলাম ছেলেকে নিয়ে একটু রাজশাহী চিড়িয়াখানায় বেড়াইতে। কারণ আবরার বলছিল যে আম্মু চলো চিড়িয়াখানায় যাই। তো যেহেতু ছেলে বলল যে চিড়িয়াখানায় যাবে, তো ছেলের বায়না রাখতেই আমরা চিড়িয়াখানায় চলে গিয়েছিলাম। তো এই তো রাস্তায় ভিডিও করতে করতে আমরা চলে যাচ্ছি। তো এই তো ফাইনালি আমরা চলে আসছি শহীদ AHM কামরুজ্জামান কেন্দ্রীয় উদ্যানে। তো আগে আমরা ছোটোবেলায় জানতাম রাজশাহী চিড়িয়াখানা, এর বেশি কিন্তু আমরা কিছুই জানতাম না। তো যাই হোক, এখন যেহেতু নতুনভাবে নাম দিছে আর চিড়িয়াখানারও নতুনভাবে রূপ দিছে, তো সেটার জন্য তারা নামও চেঞ্জ করছে আমাদের যাই হোক চিড়িয়াখানার। তো এই তো যাই হোক, আমরা ফাইনালি ঢুকে গেলাম ভেতরে, চিড়িয়াখানার ভেতরে। আপনাদের ভাইয়া ওখানে টিকিট কাউন্টারে টিকিট কেটে নিল, আর যেহেতু শুক্রবার ছিল অনেক ভিড় ছিল, তো আমরা টিকিটের জন্য কিছুক্ষণ সিরিয়ালে দাঁড়াইছিলাম। তারপরে ফাইনালি আপনাদের ভাইয়া টিকিট পাইছে, তো আমরা এই তো চিড়িয়াখানার ভিতরে ঢুকে গিয়েছি। আর চিড়িয়াখানার এরিয়াটা তো মাসাল্লাহ অনেক বড়, এখানে অনেক মানুষ হলেও কোনো সমস্যা নাই, যেহেতু অনেক বড় এরিয়া, তো কোনো সমস্যাই হয় না আর কি। তো ঢুকেই তো প্রথমে আমরা দেখলাম হাতের ডান সাইডে এই যে সেই ছোট্টবেলার সে জিরাফটা। চিড়িয়াখানা শুরু হওয়ার প্রথম থেকে, মানে চিড়িয়াখানাটা যখন মানে উদ্বোধন হয়েছে, প্রথম শুরু হয়েছে, তখন থেকে এই জিরাফটা এখানেই দাঁড়ায় আছে, সেইভাবেই দাঁড়ায় আছে। আমার ছেলে ওখানে যে একটু খেলাধুলা করতেছিল, যখন আমরাও আমার ছেলের সমান ছিলাম, তার থেকেও ছোট ছিলাম, তখনও যখন আমরা আসছি তখনও দেখি জিরাফটা এখানেই দাঁড়ায় আছে। তো যাই হোক, চিড়িয়াখানায় গেলে একটা জিনিসই ভালো লাগে, যে এই স্মৃতিটা কিন্তু সেভাবেই থেকে গিয়েছে। আমাদের সময়তেও ছিল, আমাদের বাচ্চা কাচ্চার সময়তেও সেটাই আছে। তো যাই হোক, দেখে ভালো লাগছিল। নিজের ছোটোবেলার কথাও হালকা মনে পড়ছিল, যে যখন আমরা নিজেরা আসতাম তখনও দেখতাম এই জিরাফটা, কত জিরাফের কাছে যে দাঁড়ায় দাঁড়ায় ছবি তুলছি, পাটাকে জড়াই ধরছি, কত কি মজা করছি আর কি। যাই হোক, জিরাফ দেখার পরে আমরা এইদিকে চলে আসছিলাম, যত জীবজন্তুগুলো থাকে, বানর টানর যেগুলো থাকে আর কি, সব এইদিকে থাকে। তো যে দেখলাম যে একটা কোনো পশু নাই, পুরোটা একদমই ফাঁকা। অন্যবার গেলে তাও যাই হোক দু একটা বানর দেখা যায়, তো সেটাও ছিল না, কিছুই ছিল না, পুরাটাই ফাঁকা। তো যাই হোক, ওখান থেকে আমরা বের হয়ে আবার সামনের দিকে চলে আসলাম, যেহেতু আবরার কিছু রাইডসে চড়তে চাচ্ছিল, তো তাকে রাইডসে চড়াবো বলে আমরা আরও ভেতরের দিকে চলে যাচ্ছিলাম। তো যাই হোক, কোনো জীবজন্তুই তো পেলাম না, লাস্ট ফিনিশিং কিছু হরিণ দেখতে পারলাম। তো আমার আবরার তো এই যে হরিণ দেখতে ব্যস্ত, হরিণগুলো দেখতে মাশাল্লাহ অনেক কিউট লাগতেছিল। তো আমার আবরার তো হরিণগুলো অনেক মজা করে দেখতেছিল, আর আমাকে বলছিল আম্মু তুমি কি বাদাম নিয়ে আসছো হরিণদেরকে খাওয়াবে তার জন্য। তো আমি বললাম আব্বু আমার তো খেয়াল নাই, আমি হরিণ নিতেও পারি নাই, সরি হরিণের জন্য বাদাম নিতেও পারি নাই। তো যাই হোক, ওখানে ওকে বলার পরে তো অনেক ঘোরাঘুরির পরে সন্ধ্যা হয়ে গিয়েছিল, তো যে সব আবরা রাইডসে চড়তে চাচ্ছিল। তো এখানে যে পানিতে হাঁস ঘোরাঘুরি করছে, তো সে বললো আমি এটাতেই চড়বো। তা আমি ওর বাবাকে বললাম ঠিক আছে তাহলে ওকে চড়াই দাও, আর আমি তো এগুলাতে চড়বো না, কারণ আমার কোনো রাইডসে উঠলে মাথা প্রচণ্ড ঘুরে, এজন্য আমার ভালো লাগে না। তো আবরারকে এখানে ওর বাবা রাইডসে চড়াই দিছে, অনেক ঘোরাঘুরি করে। এত গরমের মধ্যে আমরা পুরোটাই ক্লান্ত, একদম টায়ার্ড, মনে হচ্ছিল যে কখন বের হব আর কখন বাসার দিকে রওনা দিব, আর ভালো লাগছিল না। তো ওর বাবা ওখানে দাঁড়ায় আছে, আর আমি একটু ক্যামেরা ঘুরাই ঘুরাই ভিডিও করছিলাম, আর আবরার তো পানির মধ্যে হাসি উঠে অনেক মজা করছিল। তো যাই হোক, ফাইনালি আমাদের চিড়িয়াখানা ঘোরা কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন বের হয়ে গেছি, দিয়ে হালকা কোথাও যেয়ে কিছু খাওয়া দাওয়া করে বাসায় চলে যাব। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি, দেখা হবে সবার সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।